নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের প্রথম অধ্যায়ের মূল বক্তব্য শুরু করার পূর্বে কিছু সূচনা কথা জরুরি বোধ করছি। মাখলুকের সম্পর্ক খালেকের সাথে হবে এটাই স্বাভাবিক, কিন্তু আজ সমগ্র মানবজাতি এই দুনিয়ার মোহে পড়ে খালেককে ভুলে গিয়েছে। যেই সম্পর্কে কোরআনের মধ্যে একাধিক জায়গায় সতর্কতা এসেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যার ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারা তো ফাসিক, অপরাধী। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা এমনই যারা হৃদয় থাকার পরেও তা দিয়ে উপলব্ধি করে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শোনে না। তারা তো চতুষ্পদ জন্তু, বরং এর চেয়েও নিকৃষ্ট। তারা হলো গাফিল। এগুলো থেকে বোঝা যায় যে আল্লাহকে ভুলে যাওয়া মানেই আত্মবিস্তৃতি, যা দুনিয়া ও আখেরাতে ধ্বংসের পথে নিয়ে যায়। আর এই উম্মতকে বাঁচানোর জন্য তথা মাখলুককে খালেকের সাথে মিলিয়ে দেওয়ার জন্য সেই মেহনত, যেই মেহনতের প্রতি অর্থাৎ দাওয়াতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা, শখ ও আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আর তার প্রবল আকাঙ্ক্ষা এই পর্যায়ের ছিল যে সমগ্র মানবজাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনে, তার হুকুম পরিপূর্ণভাবে মানে। অতঃপর এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। তাদের কেউ হবে হতভাগা আর কেউ হবে সৌভাগ্যবান। আর এই ধরনের আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত গভীর আকাঙ্ক্ষা ছিল যেন সব মানুষ ঈমান গ্রহণ করে এবং সবাই তার হাত ধরে হিদায়াতের পথে অগ্রসর হয় এবং তাওহীদের উপর বায়াত গ্রহণ করে। সুতরাং তার এরূপ প্রবল আকাঙ্ক্ষা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন যে সৃষ্টির প্রথম হতে লৌহে মাহফুজে যাদের সম্পর্কে সৌভাগ্য লেখা হয়েছে শুধু তারাই ঈমান আনবে, আর সৃষ্টির প্রথম হতে লৌহে মাহফুজে যাদের সম্পর্কে দুর্ভাগ্য লেখা হয়েছে শুধু তারাই গুমরাহ হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ইন নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াহ ফাযাল্লাত আনাকাহুম লাহা খাদিঈন। মনে হয় আপনি এদের ঈমান না আনার কারণে দুঃখে নিজের প্রাণটাই বিসর্জন দিতে চান। যদি আমি চাই তবে আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যাতে তারা সকলেই মাথা নত করে দিত। এই সূচনা দ্বারা আমাদের শিক্ষণীয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিলের মধ্যে উম্মতকে বাঁচানোর ব্যাপারে যেই রকম প্রবল আকাঙ্ক্ষা ছিল, ওই রকম এক আকাঙ্ক্ষা ও মোহাব্বত যেন আমাদের দিলেও জন্মায় এবং আল্লাহ আমাদের দ্বারা ওই সমস্ত কাজ করিয়ে নেন যেই সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের দ্বারা করিয়ে নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।